এডিসি নির্বাচনের ফলপ্রকাশের পর ত্রিপুরা জুড়ে যে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে তা এখন স্পষ্টতই অশান্তির রূপ নিয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ধারাবাহিক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ সামনে আসায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতার বোধ তীব্র হচ্ছে। বিজেপির অভিযোগ, ক্ষমতায় আসা তিপ্রামথা দলের একাংশ পরিকল্পিতভাবে তাদের নেতাকর্মীদের উপর আক্রমণ চালাচ্ছে, যার জেরে বহু কর্মী সমর্থক ঘরছাড়া হতে বাধ্য হচ্ছেন। বিশেষ করে সাব্রুমের 28 শিলাছড়ি মনুবনকুল কেন্দ্রে বিজেপির জয়ের পর হিংসার মাত্রা বেড়েছে বলে অভিযোগ উঠেছে। বিভিন্ন এলাকায় বাড়িতে হামলা, বাজার ঘাট বন্ধ করে দেওয়া এবং একাধিক দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। লিউধুয়া নিচের বাজার, চাতকছড়ি, চালিতা বনফুল এবং বনকুল নতুন বাজার, এই সমস্ত এলাকায় ক্ষতিগ্রস্ত পার্টি অফিসগুলির চিত্র যেন সাম্প্রতিক অস্থিরতার নীরব সাক্ষী। এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী মানিক সাহা ঘটনাস্থলগুলি পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং স্থানীয় নেতৃত্বদের সঙ্গে কথা বলেন। সংবাদমাধ্যমের সামনে তিনি সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে স্পষ্ট করেন, আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার দৃঢ়প্রতিজ্ঞ এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তার সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশের মহানির্দেশক অনুরাগ ধনকর, মুখ্য সচিব জে.কে. সিনহা, দক্ষিণ ত্রিপুরার জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি এবং পুলিশ সুপার মরিয়া কৃষ্ণা সি। গোটা পরিস্থিতি থেকে বোঝা যাচ্ছে বর্তমান সময়কালে সাব্রুমের রাজনৈতিক পরিস্থিতি যে গভীরভাবে উদ্বেগজনক তা স্পষ্ট। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা যখন হিংসায় পরিণত হয়, তখন তার সরাসরি প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবনে। ত্রিপুরার এই অস্থিরতা তাই শুধু রাজনৈতিক সংকট নয়, গণতান্ত্রিক মূল্যবোধের জন্যও এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এখন নজর প্রশাসনের উপর, কত দ্রুত এই অশান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়। আপনারা জানেন যে 17 তারিখ আমরা রাত্রিবেলা বসেছিলাম পার্টি অফিসে, আমাদের মেইন যে পার্টি অফিস আছে স্টেট অফিসে, সেখানে আমরা বসার পর আমরা বিভিন্ন স্থানে আমাদের যারা লিডার্স আছে, মিনিস্টাররা আছেন, তাদের এক একটা টলি বানিয়েছিলাম যে সাউথে কে কে যাবে, গুমতিতে কে কে যাবে, ওয়েস্টে কে কে যাবে। তো সেইভাবে ওনারা কাজ করেছেন। আমার যেহেতু 18 তারিখ আমার ওয়েস্ট বেঙ্গলে আমার প্রচার যেতেই হবে ওখান থেকে, দিল্লি থেকে বললো। তো আমি ওখান থেকে মনিটরিং করছিলাম কোথায় কে যাচ্ছে, এবং ওনারা এসছেনও বিভিন্ন জায়গায়। আর এখানে যা অবস্থা দেখলাম যে মানে মথার দুর্বৃত্তরা যেভাবে এখানে ভারতীয় জনতা পার্টির শুধু অফিস না, যারা ভারতীয় জনতা পার্টিকে যারা সাপোর্ট করেছে এদের বাড়িতে পর্যন্ত আক্রমণ করেছে। আমি বিভিন্ন জায়গায় আমি গেছি, শুধু সাব্রমে না, বিভিন্ন জায়গায় আমি গেছি, ত্রিপুরার বেশিরভাগ জায়গায় আমি গেছি যেখানে যেখানে এই ধরনের ঘটনা হয়েছে। আর এগুলো নিয়ে আমরা এখন পুলিশ আধিকারিক এবং আমি ডিজি সাহেবকে নিয়ে এসেছি, চিফ সেক্রেটারি সাহেবকেও নিয়ে এসেছি, অন্যান্য আধিকারিকদের নিয়ে এসেছি। আমি আবারও বলছি, বারবার একই কথা আমি বলতে চাই না, অ্যাকশন ইজ বেটার দেন ওয়ার্ডস। অ্যাকশনে দেখাবো আমরা কি করা যায়, আইনের শাসন আমরা প্রতিষ্ঠিত করবো এখানে। এইভাবে একটা রাজনীতির নাম দিয়ে যেভাবে ওরা এখানে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, এটা কোনো অবস্থায় এটা হতে দেবো, পরিষ্কার। মনুবনকুলকে কি স্পেশাল কোনো ক্যাম্প বুঝবেন? এইগুলো করবে, যা যা করার পুলিশকে বলা হয়েছে। অনেকের নাম পাওয়া গেছে, কাউকে ছাড়া হবে না, এতটুকু আমি বলতে চাই।